তুমি কি জানো শুধুমাত্র ৫০০ টাকা দিয়ে তুমি শুরু করতে পারো তোমার ১ম মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট। কিভাবে? কোত্থেকে? কত টাকাই বা টোটাল দিতে হবে? রিটার্ন কিরকম হবে? আর কি জিনিস স্ট্রিক্টলি এভয়েড করতে হবে? এই সব জানবো এই ভিডিওটাতে। হাই এভরিওয়ান, আমি অনিরুদ্ধ আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। মিউচুয়াল ফান্ড সম্পর্কে বেশিরভাগ মানুষই মনে করে এটা প্রচণ্ড রিস্কের, আর এখানে অনেক টাকা ইনভেস্ট করতে হয় আর অনেক টাইম না দিলে লস হওয়ার সম্ভাবনা প্রচণ্ড থাকে, যেটা একদমই ঠিক নয়। মিউচুয়াল ফান্ড খুব সহজ ভাষায় বলতে গেলে অনেকগুলো কোম্পানির শেয়ারকে একসঙ্গে ইউনিট করে একটা গ্রুপ করা হয়। এই গ্রুপটাকে ডিভাইড করা হয় ছোট্ট ছোট্ট ইউনিটে, আর এই ইউনিটগুলোকেই আমরা ইনভেস্ট করি বা কিনি মিউচুয়াল ফান্ড ইউনিট হিসাবে। তাহলে এতে যেমন একদিকে একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি স্টক কেনার রিস্কটা কম হয়ে যায়, ঠিক তেমনই এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইনভেস্ট করতে থাকলে মার্কেটের আপস অ্যান্ড ডাউনে যে রিস্ক হয় সেই রিস্কটাও অনেকখানি কম হয়ে যায়। মিউচুয়াল ফান্ডের সাথে ব্যাংকের এফডি আর ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের কম্পারিজনটা বারবার উঠে আসে। ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট যেখানে 3.5% ইন্টারেস্ট দেয় পার ইয়ারে, সেখানে ব্যাংকের এফডি বা ফিক্সড ডিপোজিটে 6.5% থেকে 8% ইন্টারেস্ট পাওয়া যায়। আর মিউচুয়াল ফান্ডে 12 থেকে 14% পর্যন্ত অ্যাভারেজ ইন্টারেস্ট পাওয়া যায়। তো এই হিসাবে যদি দেখা হয়, তোমার কাছে যদি ১,০০,০০০ টাকা থাকে আর এই ১,০০,০০০ টাকা তুমি যদি ১০ বছরের জন্য ব্যাংকের সেভিংসে রেখে দাও, তাহলে ১০ বছর পর তুমি 1.41 lakhs রিটার্ন। এটাই যদি তুমি ফিক্সড ডিপোজিটে রাখো 1 lakh 10 ইয়ার্স এর জন্য, তাহলে 1.87 lakhs রিটার্ন পাবে। আর এই একরকমভাবেই 1 lakh অ্যামাউন্টটা যদি মিউচুয়াল ফান্ডে রাখা যায় 14% ইন্টারেস্টে, তাহলে 3.71 lakhs রিটার্ন পাওয়া যাবে। তাহলে 1.41 থেকে 3.71 lakhs, এই যে ডিফারেন্সটা, এর জন্য কিছু আনসার্টেনটি তো অ্যাকসেপ্ট করতেই হবে। তবে মিউচুয়াল ফান্ডের এই যে রিটার্ন, এই রিটার্নটা 12 থেকে 14% ফিক্সড প্রত্যেক ইয়ারে পাওয়া যায় না। এটা অ্যাভারেজে যদি দেখা যায় 7 ইয়ার্সে কখনো হয়তো 20% পাওয়া যাবে, কখনো হয়তো 10% পাওয়া যাবে, যেটা অ্যাভারেজে এসে দাঁড়াবে 12 to 14%। কোন মিউচুয়াল ফান্ডে কিরকম রিটার্ন পাওয়া যাবে এটা আমরা এই ভিডিওতেই পরে দেখব। এসআইপির মাধ্যমে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করে প্রত্যেক মাসেও ইনভেস্ট করা যায়, আবার লামসাম অ্যামাউন্ট একবারে দিয়েও ইনভেস্ট করা যায়। তবে বিগিনার যারা, তাদের জন্য আমি সাজেস্ট করব যে তারা এসআইপির মাধ্যমেই ইনভেস্ট করো, তাহলে মার্কেট আপস ডাউনের যে রিস্ক বা ইমোশনাল ডিস্টারবেন্স অনেকটা কম হবে ইনিশিয়াল লেভেলে। এবার আসা যাক কোন কোন টাইপের মিউচুয়াল ফান্ড হয়। সাধারণত মিউচুয়াল ফান্ড ৪ রকমের হয়ে থাকে। 1. ইকুইটি মিউচুয়াল ফান্ড, যারা ইকুইটিতে ইনভেস্ট করে, এতে মোটামুটি 12 থেকে 14% ইন্টারেস্ট পাওয়া যায়। ডেপ্ট মিউচুয়াল ফান্ড, যেগুলো ডেপ্ট অ্যাসেট যেমন বন্ডে ইনভেস্ট করে, এখানে 8 থেকে 9% ইন্টারেস্ট পাওয়া যায়। এরপর হাইব্রিড বা ব্যালেন্স মিউচুয়াল ফান্ড, যেখানে অ্যাভারেজ 10% ইন্টারেস্ট পাওয়া যায়। আর লিকুইড মিউচুয়াল ফান্ড, যেখানে 3 থেকে 5% ইন্টারেস্ট পাওয়া যায়। নরমালি আমি সবসময় প্রেফার করব যে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য। এর পরের সেকশনটা হলো কত টাকা ইনভেস্ট করব। তো তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকো, যেখানে আমি এক্সপ্লেন করেছি যে 20,000 স্যালারি হলে কত টাকা ইনভেস্ট করা উচিত, তাহলে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি 2,000 ইনভেস্ট করা উচিত পার মান্থ, 10% অফ ইউর আর্নিং। যদি ভিডিওটা দেখতে চাও, ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, যেহেতু আমরা খুব কম অ্যামাউন্ট ইনভেস্ট করছি, which is 2,000, তাই আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকবার স্যালারি অ্যাপ্রিসিয়েশনের সাথে সাথে অ্যামাউন্টটাকে যাতে বাড়ানো যায়। একে বলে স্টেপ আপ এসআইপি। যেহেতু ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা
অনেকটা কম। তাই জন্য আমাদের কিন্তু ভালো রিটার্ন পাওয়ার জন্য লম্বা সময়ের জন্য ইনভেস্ট করতে হবে। আচ্ছা, এবার আসা যাক কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। তো এখানে বলে রাখা ভালো যে প্রায় ৫০ টা এএমসি কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের প্রায় ২,৫০০ এর ওপর মিউচুয়াল ফান্ডের স্কিম নিয়ে মার্কেটে আছে। কিন্তু তোমার জন্য দরকার অনলি ৩ টে থেকে ৫ টা মিউচুয়াল ফান্ড। এর চেয়ে বেশি একদমই না। এই ৩ টে মিউচুয়াল ফান্ড কি মিউচুয়াল ফান্ড হতে পারে? ফার্স্ট, একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড যেটা লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে। সেকেন্ড, একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড যেটা স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে। আর একটা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড যেখানে এই লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপের প্রপোর্শনস মিক্সড করে ইনভেস্ট করা হয়। লার্জ ক্যাপ কোম্পানিতে সবচেয়ে কম রিস্ক থাকে, রিটার্ন থাকে 12% এর কাছাকাছি। সেখানে স্মল ক্যাপ কোম্পানিতে রিস্ক অনেক বেশি থাকে বাট রিটার্ন থাকে প্রায় 20% এর ওপর। আর ফ্লেক্সি ক্যাপ কোম্পানি যেহেতু এটা একটা হাইব্রিড বা মিক্সড বা ব্যালেন্সড, তাই জন্য এখানে রিস্ক মডারেট থাকে আর রিটার্ন থাকে 14% এর কাছাকাছি। এই ৩ টে মিউচুয়াল ফান্ড যদি তোমার অ্যাকাউন্টে থাকে তাতেই কিন্তু সমস্ত কিছু কভার করা যায়। তাই ইনিশিয়াল বিগিনারদের জন্য সেক্টোরিয়াল আর থিম্যাটিক এই দুটো মিউচুয়াল ফান্ড অ্যাভয়েড করাই ভালো। এরপর আমরা আসি কোন কোম্পানি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে আমরা মিউচুয়াল ফান্ড কিনব। আগেই বললাম প্রায় ৫০ টা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। তোমার পছন্দ মতো তুমি চুজ করে নিতেই পারো। এই এইচডিএফসি, এএমসি, অ্যাক্সিস বা পরাগ পারেখ এদের বলা হয় ফান্ড হাউস। সাধারণত চেষ্টা করা এটাই ভালো যে যদি ৩ টে বা ৫ টা মিউচুয়াল ফান্ড থাকে সেগুলো যেন সব সেম ফান্ড হাউস থেকে না হয়। ২-৩ টে ফান্ড হাউস থাকলে অনেকটা বেটার থাকে। আচ্ছা, এবার আসা যাক মিউচুয়াল ফান্ড কোত্থেকে কিনবো, কিভাবে কিনবো? মিউচুয়াল ফান্ড ২ রকমভাবে কেনা যায়। একটা ডিরেক্ট, যেখানে অনলাইনে আমরা বিভিন্ন রকম অ্যাপস থেকে, ব্রোকার অ্যাপস থেকে মিউচুয়াল ফান্ড কিনতে পারি। জিরোধা, গ্রো, আইএনডি মানি আরও অনেক ব্রোকার অ্যাপস আছে যেগুলো সেবি রেজিস্টার্ড। আর রেগুলার ওয়েতে আমরা এএমসি মিউচুয়াল ফান্ড কোম্পানির ওয়েবসাইট থেকে বা ব্যাংকের থ্রু দিয়ে এজেন্টের মাধ্যমে, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের মাধ্যমে মিউচুয়াল ফান্ড কিনতে পারি। এখানে একটা ফিস অ্যাড থাকে যেটা ওই এজেন্ট বা ডিস্ট্রিবিউটরের জন্য রাখা থাকে। অনলাইন মিউচুয়াল ফান্ড কিনলে আমাদের অনলাইন ওয়েবসাইট থেকেই বা অ্যাপস থেকে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হয়, যেটার থ্রু দিয়ে আমরা মিউচুয়াল ফান্ড কেনাবেচা করতে পারি। এটা স্টক ইনভেস্টমেন্টের জন্য কাজে লাগে। আর যদি অফলাইন কেনা হয় তাহলে ডিম্যাট অ্যাকাউন্টের কোনো প্রয়োজন হয় না। গ্রো, জিরোধা আর আইএনডি মানি এই ৩ টে অ্যাপসের যে আমি নাম নিলাম এগুলো কোনো রকমই স্পন্সর ভিডিও নয় বা রেকমেন্ডেশনও নয়। এই অ্যাপসগুলো আমি নিজে ইউজ করি। গ্রো ইউজ করি শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের জন্য। জিরোধা ইউজ করি যখন আমার মিউচুয়াল ফান্ড আর শেয়ার দুটোই ইউজ করতে হয়। আর আইএনডি মানি ইউজ করি যখন মিউচুয়াল ফান্ড, শেয়ার আর ইন্টারন্যাশনাল বা ইউএস স্টকেও ইনভেস্টমেন্টের দরকার হয়। যারা ইনিশিয়াল স্টার্ট করছো তাদের জন্য আমি সাজেস্ট করব গ্রো বা জিরোধা, খুব ভালো অ্যাপ। এরপরে আসা যাক লাস্ট সেকশনে কোন জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। ফার্স্ট, যদি কোনো অ্যামাউন্ট ৩ থেকে ৫ বছরের আগে দরকার হয় সেই অ্যামাউন্টটা মিউচুয়াল ফান্ডে লামসাম করা উচিত না। এটা এফডিতে রাখাই সবচেয়ে ভালো। সেকেন্ড, যদি এসআইপি 5 to 7 ইয়ার্স কন্টিনিউ না করা যায় তাহলে এসআইপি না শুরু করে আরডি ব্যাংক থেকে শুরু করাই ভালো। ১ টা বা ২ টো মাস ডিস্টার্ব হতে পারে অ্যামাউন্টে, বাট এমনই একটা কমফোর্টেবল অ্যামাউন্ট সিলেক্ট করা ভালো যেটা প্রত্যেক মাসে ফর 5 to 7 ইয়ার্স দেওয়া যাবে, তখনই মিউচুয়াল ফান্ড শুরু করা উচিত। অ্যান্ড থার্ড, মিউচুয়াল ফান্ড অলরেডি অনেকগুলো কোম্পানিকে গ্রুপ করে একটা ইউনিট বানানো হয়। তো প্রচুর মিউচুয়াল ফান্ড যদি তোমার প্রোফাইলে থাকে এটা শুধুমাত্র কনফিউশন বাড়াবে, কোনো রকমভাবে রিটার্ন বাড়াবে না। তাই ৩ থেকে ৫ টা মিউচুয়াল ফান্ড ম্যাক্সিমাম প্রোফাইলে থাকা ভালো।
আশা করি ভিডিওটা ভালো লাগলো, আর উপকারে লাগলে লাইক করো, শেয়ার করো। যদি আরো কিছু জানার থাকে কমেন্টে জানিও। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। See you soon.